মাটির ডিনার সেটটা বের করে ধুয়ে ক্লিন করে পানি ঝরতে দিয়েছি, কারণ আগামীকাল সকালবেলা পয়লা বৈশাখের গ্রামের ঐতিহ্য নিয়ে আসবো আমার ডাইনিং টেবিলে, সেজন্যে। আর এইদিকে এই যে দেখেন স্মিতা, ওর হাতের ডিজাইনে বিভিন্ন কালারের সমন্বয়ে পটারি ফুটে উঠেছে বিভিন্ন আলপনায়। আমার বাসাটাকে পয়লা বৈশাখের সাজে সজ্জিত করবে বিদায় সে রাত জেগে জেগে পটারিতে আলপনা করছে বিভিন্ন কালারের সমন্বয়ে এবং মনের মাধুরী মিশিয়ে। দেখে এত ভাল লাগছে, মানে এটা ওর হাতে করে শিখছে আমার কাছ থেকে। যাই হোক, যেমনই হোক, ওর আগ্রহ দেখে খুব ভাল লাগছে। বার্ষিকী আজকে 19তম হলো। ভিডিওটি যেহেতু পয়লা বৈশাখের সকালকে ঘিরে, তো আগের দিন রাতের থেকে শুরু করেছি। তো পয়লা বৈশাখ সবার জন্য পয়লা বৈশাখ, আর আমাদের জন্য শুধু যে পয়লা বৈশাখ তা কিন্তু নয়, আমাদের জীবনের একটি বিশেষ দিনও বটে। মানে পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, যার ফলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই দিনটি উদযাপন করে থাকি। তো আজকে রাত 12টা 1 মিনিটে আমার মেয়ে সম্পূর্ণ অ্যারেঞ্জ করেছে, আমাদেরকে দিয়ে কেক কাটিয়েছে। আমরা কিছুই জানতাম না, সব অ্যারেঞ্জ ও করেছে, আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে এবং দুজনকে প্রচুর গিফট দিয়েছে। এই যে স্পন্দনের বাবার গায়ে শার্টটাও মেয়ে দিয়েছে। যাই হোক, মেয়েকে খুশি রাখার জন্য আমরা দুইজন কেক কাটি এবং আমরাও খুব খুশি হই মেয়ের সারপ্রাইজে। এবং আমার মেয়ে এতটা বড় হয়ে গিয়েছে যে মা বাবার ম্যারেজ ডেও পালন করতে শিখে গিয়েছে। তো ওই দিন রাত প্রায় 3টার দিকে আমরা সবাই ঘুমাই। তো সকালবেলা উঠেই ফার্স্টে আমি ইলিশ মাছ ফ্রাই করে নিলাম। 2টা ইলিশ মাছ ছিল আমার বাসায় আগে থেকেই স্টোর করা, সেগুলি ফ্রাই করে নিলাম। সকাল তো পান্তা ইলিশ খেতে হবে। আর এদিকে আরেকটি বার্নারে দিয়ে দিলাম আলু সিদ্ধ, কারণ পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা খেতে খুব টেস্ট। ইলিশ মাছ ফ্রাই হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে এই যে ইলিশ অয়েলটি রেখে দিয়েছি খিচুড়ি করার জন্য। আর একটি ফ্রাই প্যানে ডিম ফ্রাই করে নিয়েছি এবং অফ ক্যামেরায় চাপা শুটকির ভর্তাও করে নিয়েছি। এটা পান্তা ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, কারণ এটা আমি খুবই পছন্দ করি। স্পন্দনের বাবা খায় আলুর ভর্তা, ডিম ভাজা, ইলিশ মাছ, আর আমি খাই চাপা শুটকির ভর্তা এবং ইলিশ মাছ পান্তা ভাত। আর এদিকে আমি যখন পান্তা ইলিশ অ্যারেঞ্জ করতে ব্যস্ত, তখনই স্মিতা ঘুম থেকে উঠে গোসল করে একদম নিজে নিজে শাড়ি পরে রেডি হয়ে পটারি দিয়ে আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত। না খেয়েই চলে যাবে। আর আমি তো মা, আমি তো মেয়েকে না খেয়ে ছাড়তে পারি না, তাই আমি তাড়াতাড়ি জোর করে ওকে বসিয়ে একটু ইলিশ পান্তা খাইয়ে দিচ্ছি এবং বুঝাচ্ছি যে পয়লা বৈশাখে সকালবেলা পান্তা ইলিশ খেয়ে বের হতে হয়। এই মিথ্যা কথাটা আমাকে বলতেই হচ্ছে, সে সকালে খেতে চায় না। জোর করে আমি খাইয়ে দিলাম। ওদের স্কুলে পয়লা বৈশাখের প্রোগ্রাম রয়েছে, তো স্কুলের প্রোগ্রাম শেষ করে আবার আমার বাসায় ফিরবে। আমরা আবার কোথাও না কোথাও বের হব। ওর আব্বু আমাদেরকে বাহিরে কোথাও নিয়ে যাবে, সারপ্রাইজ বললো। কোথায় নিয়ে যাবে এখনো বলেনি। তো ও চলে গেল। আর স্পন্দন এবং স্পন্দনের বাবা ঘুম থেকে উঠে পান্তা ইলিশ খেতে বসলো। আমিও সঙ্গে সঙ্গে বসে গেলাম, কারণ খাওয়ার পর আবার দুপুরের খাবারের আয়োজন করব। দুপুরে আমার বাসায় গ্রামীণ ঐতিহ্য নিয়ে আসবো আমার ডাইনিং টেবিলে। আর এই ডাইনিং টেবিলে কি কি সারপ্রাইজ থাকছে সেটা নেক্সট ব্লগে দেখাবো। এখন আর আপনাদেরকে বলবো না, সারপ্রাইজই থাক। তো এই তো আমাদের খুব মজা করে পান্তা ইলিশ খাওয়া হলো। আর বৎসরের এই দিনটাতে মনে হয় যে পান্তা ইলিশের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম স্মিতার স্কুলে। স্মিতাকে পিক করে নিয়ে আসলাম। আসার পথে কলা গাছের পাতা কেটে নিয়ে আসলাম, কারণ ওই যে বললাম দুপুরবেলা আমার ডাইনিং টেবিলে গ্রামের ঐতিহ্য চলে আসবে এবং অনেক অনেক সারপ্রাইজ রয়েছে। তো সেটা আপনাদেরকে শেয়ার করব, সেজন্য কলা পাতা নিয়ে আসছি। নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এবং এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।